সাউন্ড অ্যান্ড লাইট ওনার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। নতুন কমিটি গঠন করার পাশাপাশি শ্রাবণ মাস জল ঢালাকে কেন্দ্র করে অনেক সাউন্ড সিস্টেমের কম্পিটিশন হয়, অনেক প্রশাসনিক হয়রানি হতে হয়। তাই যাতে তারা সবাই সংগঠনের নিয়ম মেনে, সরকারি নিয়ম নীতি মেনে সাউন্ড সিস্টেম বাজায়, সেদিকে খেয়াল রাখার বার্তা দেন। আমাদের আজকের এই বৈঠকটা ডাকা হয়েছে, আমাদের যেসব সেটআপ মালিকরা রয়েছে, সাউন্ড সিস্টেমের মালিকরা রয়েছে, তাদেরকে নিয়েই বৈঠকটা ডাকা হয়েছে। কারণ আমরা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সঙ্গে জড়িত এবং এই ব্যবসায় শুধু মালিক নয়, আমাদের যে শ্রমিকরা রয়েছে তাদের পরিবার রয়েছে, এইভাবে প্রায় হাজার হাজার পরিবার আমাদের এই ব্যবসার সঙ্গে যুক্ত। আমরা এটাই আমাদের মূল জীবিকা। আমাদের এই জীবিকার মাধ্যম দিয়ে আমরা আমাদের সমস্ত কিছু পরিষেবা প্রদান করে থাকি। তো সেই ক্ষেত্রে আজকের প্রশাসনিক যে ঝামেলা, প্রশাসনিক যে গণ্ডগোল, আমাদের যে হ্যারাসমেন্ট, প্রশাসনিক এই মাল যাওয়া নিয়ে গাড়ি আটকানো, এখানে ঝামেলা করা, ওখানে ঝামেলা করা, মাল তুলে নিয়ে চলে যাচ্ছে, এই ঝামেলার জন্য আজকের আমরা এমার্জেন্সিতে জরুরি বৈঠক ডেকেছি সমস্ত মালিকদের নিয়ে। কারণ আগামী দিনে পুজো আসছে, আমাদের এখানে অনুষ্ঠান যেগুলো জলধারা আছে, তারপরে মনসা পুজো আছে, এবং এই সমস্ত পুজো আমাদের যে পরিচালক কমিটি তাদের যে চাহিদা অনুযায়ী আমাদের যে মালপত্র দিই, সেই মালপত্র দেওয়াতে প্রশাসন আমাদের তীব্র বিরোধিতা করছে এবং বাইরের জেলা থেকে বড় বড় সেটআপ এসে আমাদের এখানে বাজিয়ে যাচ্ছে, আমাদের এখানে ব্যবসা করে যাচ্ছে। সে জায়গায় প্রশাসনের চুপ বা প্রশাসন সে জায়গায় কোনো কিছু উদ্বেগ প্রকাশ করছে না। আমরা যদি কিছু করি বা আমরা যদি কোনো ব্যবসা সেই ধরনের ব্যবসার দিকে যাই, তখন আমাদের ক্ষেত্রে সমস্যা বাড়ার সৃষ্টি হয়। জেলার বাইরে থেকে যারা আসছে তারা কি শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধি মেনে চলছে? মোটেই নয়, তারা শব্দ দূষণ আরও বাড়িয়ে দিয়ে যাচ্ছে এবং আমাদের থেকে অনেক বেশি বক্স নিয়ে আসছে, অনেক বেশি স্পিকার দিয়ে তারা বাজিয়ে যাচ্ছে এবং শব্দ দূষণ বিধি তো মানছেনই না, উপরন্তু প্রশাসনকে তোয়াক্কা না করে তারা ব্যবসা করে বেরিয়ে যাচ্ছে। কারণটা কি? কারণটা আমরা এই কারণটা বুঝতে পারছি না। যে প্রশাসনকে আমরা প্রশাসনকে জানিয়েছি, আমরা অ্যাডিশনাল এসপিকে জানিয়েছি, এসডিপিওকেও জানিয়েছি এবং প্রত্যেকটা থানার ওসিকে আমরা লিখিতভাবে জানিয়েছিলাম যে আমরা যে ব্যবসায়ী করে খাই, আমরা এই জেলার ব্যবসায়ী, আমরা যদি এখানে কাজ না পাই, বাইরে থেকে যদি লোক এসে বেশি মাল দিয়ে ব্যবসা করে, কম পয়সায় ভাড়া কাটে, তাহলে আমাদের তো ব্যবসাটা বন্ধ হয়ে যাবে। তাহলে আপনারা এর জন্য অন্তত কিছু ব্যবস্থা নিন। তারা বলছে আমরা দেখছি, এই দেখছি বলে এর ভেতরে যে কী রহস্য লুকিয়ে আছে সেটা আমরা বুঝতে পারছি না কিভাবে চলবে, তারা কাজ করে। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে তারা যদি ব্যবসা করে যেতে পারে, তাহলে আমরা কেন পারবো না? তাহলে আমাদেরকেও করতে দেওয়া হোক নির্দিষ্ট এবং আমাদেরকে নির্দিষ্ট একটা নিয়ম বেঁধে দেওয়া হোক যে আমরা কতগুলো স্পিকার বাজাবো বা কিভাবে আমরা চলবো, আমরা সেই তারই মাধ্যমে বা সেই নিয়ম নীতির মধ্যে দিয়ে আমরা ব্যবসাটা করতে চাই। প্রশাসন আমাদের কোনো রকমভাবে সেই দিক দিয়ে আমাদের কোনো সহযোগিতা করছে না। তার জন্য আজকের আমরা এতগুলো মালিক আমরা এক জায়গায় বসেছি। আমরা আবারও যাব প্রশাসনের কাছে এবং আমাদের এই দাবি দাওয়াগুলো নিয়ে যাব, যাতে করে আমরা আমাদের ব্যবসাটাকে ঠিকঠাকভাবে করতে পারি। রামগোপালপুর পঞ্চায়েত প্রধান উপস্থিত ছিলেন। রামগোপালপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয়, জেলা কমিটির সম্পাদক মাননীয় অসিত রঞ্জন ঘোষ মহাশয় এবং সহ সম্পাদক ভিরম হালদার মহাশয়। এছাড়া উপস্থিত ছিলেন প্রগতি ইউনিয়নের সেক্রেটারি সুব্রত প্রধান, সভাপতি রাকেশ মণ্ডল। এই অনুষ্ঠানে 220 জন মেম্বার উপস্থিত ছিলেন। শান্তনু পুরকাইতের রিপোর্ট, জেলার বার্তা।